বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তের শেষ ভূখণ্ড শাহপরীর দ্বীপ সড়ক ভ্রমণ পিপাসুদের জন্য এক অপার্থিব ও রোমাঞ্চকর অনুভূতির নাম। সাবরাং থেকে শুরু হয়ে এই দৃষ্টিনন্দন পিচ ঢালা পথটি যেখানে গিয়ে মিশেছে তা যেন প্রকৃতির এক আদিম ও শান্ত রূপ। এই পথের প্রাকৃতিক সৌন্দর্য এবং ভ্রমণ পিপাসুদের ভালো লাগার জায়গা। নীল জল আর লবণের মাঠের মিতালি বিশাল লবণ ক্ষেত। সাবরাং থেকে শাহপরীর দ্বীপে যাওয়ার পথে রাস্তার দুপাশে মাইলের পর মাইল বিস্তৃত সাদা লবণের মাঠ চোখে পড়ে। রোদের আলোয় সেই লবণ ক্ষেতগুলো যখন চকচক করে তখন মনে হয় যেন কোনো রূপকথার দেশে চলে এসেছে। এই সড়কের এক পাশে বয়ে চলেছে শান্ত নাফ নদী, আর অন্য পাশে গর্জন করছে বঙ্গোপসাগরের উত্তাল নীল জলরাশি। নদী আর সমুদ্রের এই সহাবস্থান দেশের আর কোনো রাস্তায় এত নিখুঁতভাবে দেখা যায় না। এই পথ দিয়ে যাওয়ার সময় নাফ নদীর ওপারে স্পষ্ট দেখা যায় মায়ানমারের মংডু প্রদেশের আরাকান পাহাড়ের সারি। পাহাড়ের ওপর মেঘের আনাগোনা আর নদীর শান্ত জল মিলে এক অদ্ভুত প্রাকৃতিক ক্যানভাস তৈরি করে। সবুজ ও নীলের মেলবন্ধন, ঝাউবনের সারি, কেওড়া বন এবং কেয়া গাছের ফাঁক গলে আসা সমুদ্রের শীতল হাওয়া বাইকার বা পর্যটকদের ক্লান্তি এক নিমেষেই দূর করে দেয়। সড়কের শেষ প্রান্তে পৌঁছালে দেখা যায় শত শত রঙিন কাঠের মাছ ধরা নৌকা বা ট্রলার। সাগরের বুকে সারিবদ্ধ এই নৌকাগুলো ও স্থানীয় জেলেদের জীবনযাত্রা প্রকৃতির মাঝে এক অনন্য মানবিক সৌন্দর্য যোগ করে। শাহপরীর দ্বীপ জেটিঘাটে দাঁড়িয়ে যখন দিগন্তে সূর্য ডোবে তখন পুরো আকাশ আর জলরাশি লাল সোনার রঙে রঙিন হয়ে ওঠে। দূর থেকে সেন্ট মার্টিন দ্বীপের আবছা অবয়ব এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। ভ্রমণ পিপাসুদের কাছে এই রাস্তাটি কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং এটি পিচ ঢালা পথের বুকে লেখা প্রকৃতি, নদী, পাহাড় আর সমুদ্রের এক মহাকাব্য।